গণতন্ত্রের জন্য তিনি বিএনপিকে আরো আধুনিকায়ন, আরো সুশৃঙ্খল, আরো মজবুত করার জন্য এই সাংগঠনিক সভা তিনি আহ্বান করেছেন। আমরা যে লড়াইটা শুরু করেছি সেই লড়াইটা হচ্ছে মানবতার লড়াই, যে লড়াইটা হচ্ছে গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার লড়াই। সেই লড়াইটা হচ্ছে ফ্যাসিবাদকে এ দেশ থেকে চিরতরে নিশ্চিহ্ন করার লড়াই। আমাদের পার্শ্ববর্তী দেশ গণতন্ত্রে তারা ফিরে আসবে, গণতন্ত্রের যে এখানে গণ-অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ বিজয় এবং সেই গণতন্ত্রের ধারাবাহিকতা ২৪-এর যে গণ-অভ্যুত্থান, যে বিপ্লব, সেখানে যারা শহীদ হয়েছে, নিহত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমার দল, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান তাদের প্রতি আগেই তাদের পাশে দাঁড়ানোর কথা বলেছেন, তাদের সাহায্য সহযোগিতা করার কথা বলেছেন। আমরা এই পুনর্গঠন যে প্রচেষ্টা, সেটি তারই একটি অন্যতম দিক। বন্ধুরা, আজকে যারা এখানে এসেছেন তাদেরকে আমি বলবো খুব সংক্ষেপে সুশৃঙ্খলভাবে একটি জায়গায় দাঁড় করানো। নির্বাচনটাকে যত হালকাভাবে আমরা নিব, যত হয়ে যাবে বলে আমরা মনে করব, ততটা নাও হতে পারে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন আমাদের জন্য কঠিনও হতে পারে। সেইভাবে নিজেকে তৈরি করতে হবে, সেইভাবে সংগঠনকে তৈরি করতে হবে, সেইভাবে পরিস্থিতিকে ঠিক করতে হবে। আমরা শেখ হাসিনাকে ব্যক্তিগত পর্যায়ে এখানে ফিরিয়ে আনার কথা বলছি না। তিনি যে গণহত্যা করেছেন, লুটপাট করেছেন, ধ্বংস করেছেন বাংলাদেশকে, তাকে আমরা ফেরত আনতে চাই, বিচারের মুখোমুখি করে এই ধরনের দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই, যাতে বাংলাদেশে আর দানবের পূর্ণ প্রতিষ্ঠা বা আসার কোনো সম্ভাবনা না থাকে।